এখানে আপনার সব সিগন্যালের কারণে ওটা সব বন্ধ। ওই মনে করলেন সার্ভিস টার্ভিস এগুলো সব বন্ধ আজকে দুই দিন লাগাতে সিগন্যালের কারণে। তখন এই কুমিরাবাসী খুব কষ্ট আছে, আর পানির ঢেউ বেশি, সেই কারণে এটা অনেক আজকে এটা বেশি জোয়ার। আর এখানে যত গ্রাম আছে যে বেরি বানার লাগি পানি উঠে আলোক দিয়ে গ্রাম, এই গ্রামের ভিতরে পানি ঢুকে। 10 লাখ টাকার বোট আমার হাত থেকে বোটটা সারি দিয়ে আমি দাঁড়ায় থাকি, করার কিছু থাকে না। জীবন ঝুঁকি নিয়ে অনেক সময় কাজ করি, অনেক সময় করি না, কিন্তু অনেক সময় নিজের সম্পদ 10 লাখ টাকার সম্পদ কিন্তু সারি দিয়ে আমরা বসে থাকি। এইটা শুধু একটাই কারণে, শুধু সুইচ গেটটা একটা দরজার কারণে। ঢেউটা অনেক বেশি। এই যে এটার সামনে এটা আমার দোকান, আমার দোকানের কাছাকাছি পানি আসে গেছিল। আমি দোকান বন্ধ করে বাইরে দাঁড়াছিলাম, দোকানদারি আমি করতে পারি নাই। আর আজকে 3 দিন যাবত সন্দীপের যাতায়াত বন্ধ। মনে করেন এই যে ঢেউর কারণে মনে করেন এই বোট টোটটা মানে সম্পূর্ণ ভাঙে যেতে রাতের বেলা নইলে 10টা বোট ভাঙছে এখানে। 2 দিন পর্যন্ত যে যাতায়াত মানে একটু কম, যে আকাশে আবহাওয়া ভালো না তখন। আর এখানে যে সম্পূর্ণ মানে বোট, এখানে কোনো নিরাপদ নেই। তো ঢেউর কারণে আমাদের বোট ক্ষতি হইতেছে, আমাদের সবকিছু তো এখন ক্ষতি। যান চলাচল বন্ধ, এখানে আবহাওয়া খুবই খারাপ। আজকে 3 দিন ধরে যান চলাচল স্বাভাবিকভাবে বন্ধ আছে। আর আমাদের সাগরে মাছ ধরা তো বন্ধই আছে, কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নেই। এখানে যে সুইচ গেটটা হওয়ার কারণে আমাদের এখানে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনি দেখেন এখানে আমাদের নৌকা বোট এবং এখানে বোর্ডের কি পরিস্থিতি এখন কম আছে, রাত্রে বেলা আরো বেশি হতো। সন্দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে কুমিরা ঘাটে আসছি। আসার পরে কোনো অবস্থাতে যাওয়ার কোনো পরিস্থিতি দেখতেছি না। অসংখ্য যাত্রী এখানে গতকালকে বৃহস্পতিবার থেকে শুরু করে আজকে শুক্রবার পর্যন্ত অনেক যাত্রী আসছে, আসার পরে আবার পুনরায় চলে যাচ্ছে, যাইতেছে আসতেছে, কিন্তু কেউ সন্দ্বীপে যাওয়ার কোনো পরিস্থিতি নাই। আসলে আমি গতকালকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে রাত 12টার সময় ল্যান্ড করছি যে ঢাকা এয়ারপোর্টে। ওখান থেকে আসছি সন্দ্বীপ যাওয়ার উদ্দেশ্যে, রাতে গাড়িতে উঠছি, সকালে এখানে আসছি। অবশ্য যদিও মোবাইলে দেখছি, খোঁজখবর নিচ্ছি যে সন্দ্বীপের আবহাওয়ার অবস্থা অনেক খারাপ, কোনো ট্রলার বাইরে যে কোনো কিছু যাচ্ছে না। তো সকালে এখানে আসছে, যখন নামছি তখন পরিস্থিতি দেখে বুঝতে পারলাম যে আসলে যাওয়ার কোনো উপায় নাই। নদীর অবস্থা এতটা ভয়াবহ, যাওয়ার মতো সম্ভব না। ওখান থেকেও কিছু আসতে পারতেছে না, এখান থেকে কিছু যাইতে পারতেছে না। সবচেয়ে মানে দুঃখজনক বিষয় হচ্ছে যে কি আমাদের সন্দ্বীপের অনার্স পরীক্ষার্থীরা ছাত্রছাত্রীরা আছে, তবে ওনারা মানে পরীক্ষা দিতে আসতে পারতেছে না। মানে ওনাদের এমন অবস্থায় ওনারা পরীক্ষা দেওয়া লাগবে, ওনাদের সম্ভবত ভর্তি পরীক্ষা আমি যতটুকু জানি আর কি, কিন্তু ওনারা আটকে আছে ওই পারে। তো ওখান থেকে একটা 30-এর সময় একটা সার্ভিস বোট ছাড়ার কথা ছিল। এখন বর্তমানে যে পরিস্থিতি এখানে নদী ছাড়ার মতো কোনো মানে অবস্থা নাই।